এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। শহীদ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত খুনি ফয়সাল করিম মাসুদ সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে দাবি করেছে যে সে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে এবং সে সম্পূর্ণ নির্দোষ। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং ভাবছেন হয়তো সত্যিই হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কাহিনী আছে। কিন্তু আবেগের বন্যায় ভেসে যাওয়ার আগে আমাদের একটু বিবেককে কাজে লাগানো প্রয়োজন। আমাদের কাছে থাকা অকাট্য তথ্য প্রমাণ এবং প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেনের দেওয়া ব্রেকিং নিউজ বলছে ভিন্ন কথা। ফয়সাল দুবাইয়ে আছে বলে যে দাবি করছে তা একটি ডাহা মিথ্যে নাটক ছাড়া আর কিছুই নয়। অনলাইন পোর্টালে অনুসন্ধান চালিয়ে দেখা যাচ্ছে যে ফয়সাল যে ভিসার কপিটি প্রদর্শন করেছে সেটির স্ট্যাটাস দেখাচ্ছে ফাইল ক্লোজড। অভিবাসন আইনের ভাষায় ফাইল ক্লোজড হওয়ার মানে হলো হয় সে দুবাইয়ে প্রবেশ করতে পারেনি অথবা তার ভিসাটি বাতিল করা হয়েছে। এর থেকে অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সে দেশেই কোনো একটি অত্যন্ত নিরাপদ আস্তানায় বসে এই দুবাই নাটক সাজিয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন একজন খুনি নিজেকে বিদেশের মাটিতে দেখানোর জন্য এমন মরিয়া চেষ্টা চালাচ্ছে? আর এই যে সুনিপুণ ভিডিও স্ক্রিপ্ট, এটি আসলে কার মস্তিষ্ক থেকে প্রসূত? আজ আমরা সেই ওসমান হাদির খুনিকে বাঁচানোর নেপথ্যের কারিগর এবং হাদির চরিত্র হননের এক ভয়াবহ ব্লু প্রিন্ট আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি। এই রহস্যময় ঘটনার পেছনের জট আরও অনেক গভীরে বিস্তৃত। গত 13ই ডিসেম্বর সাইবার ক্রাইম বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং তার চৌকস টিম যখন খুনিকে গ্রেফতারের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে এক নাটকীয় এন্ট্রি নেন জুলকারনাইন সায়ের। হঠাৎ করেই কাহিনীর মোড় ঘুরিয়ে দেওয়া হলো এবং যমুনা টেলিভিশনের মাধ্যমে পুরো বিষয়টি অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা চলল। এরপর ডিএমপির পক্ষ থেকে দাবি করা হলো যে বেনাপোল বা ইন্ডিয়া বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটিও ছিল এক সাজানো নাটক। ভারতীয় পুলিশ এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং আদালতে কাউকেই গ্রেফতার করা হয়নি। কাকতালীয়ভাবে গতকাল জুলকারনাইন সায়েরের দলের সদস্য নাজমুল সাকিব একটি ভিডিও প্রকাশ করলেন এবং ঠিক আজই ফয়সাল নিজে ভিডিও বার্তা দিয়ে হাজির হলো। এটি কি শুধুই সময়ের মিলে যাওয়া? মোটেও না। সায়ের এবং তার পুরো সিন্ডিকেট শুরু থেকেই এই হত্যাকাণ্ডের মোড় ঘোরানোর জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছে। বড় বড় সংবাদ মাধ্যমগুলো কেন এই ইস্যুতে কুলুপ এঁটে বসে আছে তা নিয়ে জনমনে সন্দেহ দানা বাঁধছে। ডালমে কুচ কালা হ্যায়, সাংবাদিক ইলিয়াস হোসাইনের কথাই ঠিক হতে চলেছে। খুনি দেশেই আছে এবং তাকে খুব প্রভাবশালী একটি মহলের পক্ষ থেকে শেল্টার দেওয়া হচ্ছে। ফয়সালের সেই ভিডিওটি যারা একটু গভীর পর্যবেক্ষণ করে দেখছেন তারা একটি বিষয় লক্ষ্য করবেন, সেখানে সে কেবল নিজেকে নির্দোষ দাবি করেই ক্ষান্ত হয়নি, বরং অত্যন্ত ধূর্ততার সাথে শহীদ ওসমান হাদির চরিত্রের ওপর পঙ্কিলতা লেপন করার চেষ্টা করেছে। সে দাবি করেছে যে অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাদি নাকি তার কাছ থেকে অগ্রিম 5 লাখ টাকা ঘুষ নিয়েছিল। একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের এমন অভিযোগ আনার নেপথ্যে কাজ করছে এক গভীর ষড়যন্ত্র। খুনি এবং তার নেপথ্যের মাস্টার মাইন্ডরা খুব ভালো করেই জানে যে হাদি এখন আর কেবল একজন রক্ত মাংসের মানুষ নন, তিনি এখন একটি অপরাজেয় স্পিরিট বা মুক্তির চেতনায় পরিণত হয়েছেন। এদেশের শিশু থেকে বৃদ্ধ সবাই তাকে আজ আইকন মানছে, তার কবরে গিয়ে অঝরে কাঁদছে। তাই সুপরিকল্পিতভাবে খুনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষের মনে হাদি সম্পর্কে বিতৃষ্ণা তৈরি হয়। তারা চায় মানুষ ভাবুক যে হাদিও হয়তো দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। উদ্দেশ্য একদম পরিষ্কার, নিজেকে নির্দোষ প্রমাণ করা নয়, বরং হাদির প্রতি মানুষের শ্রদ্ধা ও আবেগ তছনছ করে দেওয়া। খুনি এখানে তার মিশনেই বহাল আছে এবং সেই মিশন হলো ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন। এই পুরো বিষয়টি যেন কোনো তামিল সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ভিলেন যখন বীর নায়কের সাথে শক্তিতে পেরে ওঠে না, তখন সে তার চরিত্রের ওপর কালিমা লেপন করে জনসমর্থন কামানোর অপচেষ্টা চালায়। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ সামনে হয়তো আরও জঘন্য কিছু অপেক্ষা করছে। আজ ঘুষের অভিযোগ এসেছে, কাল হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো কোনো আপত্তিকর ভিডিও ফাঁস করা হতে পারে। এমনকি কোনো ভাড়াটে ব্যক্তিকে দিয়ে হয়তো বলানো হবে যে সে হাদির মাধ্যমে লাঞ্ছিত হয়েছে। এভাবে ছোট ছোট ফেক নিউজ বা প্রোপাগান্ডা ছড়িয়ে হাদি স্পিরিটকে চিরতরে স্তব্ধ করার চেষ্টা চলবে। তারা চায় সাধারণ মানুষ একদিন বিরক্ত হয়ে বলুক যে হাদি হয়তো আসলেই খারাপ লোক ছিলেন।
একবার যদি এই বিশ্বাসটুকু ভেঙে দেওয়া যায় তবেই ভারতীয় আধিপত্যবাদের দালালরা জয়ী হবে, কারণ জাতির সূর্য সন্তানদের বিতর্কিত করতে পারলেই আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব হবে। দেশবাসীকে মনে রাখতে হবে, ওসমান হাদি কেবল একটি নাম নয়, তিনি আমাদের প্রতিরোধের জ্বলন্ত প্রতীক। তাকে বিতর্কিত করা মানে আমাদের মুক্তির সংগ্রামকেই প্রশ্নবিদ্ধ করা। ফয়সালের ভিসার তথ্যেই বলে দিচ্ছে সে আগাগোড়া একজন মিথ্যাবাদী। এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের এই প্রধান আসামির ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে একটি বিতর্ক দানা বেঁধেছে। ভিডিওটি কি এআই বা ডিপ ফেক দিয়ে বানানো? কারণ ভিডিওর কিছু কিছু জায়গায় ফয়সালের দাড়ি হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তবে আমাদের গভীর পর্যবেক্ষণ এবং ফরেনসিক অ্যানালাইসিস সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ভিডিওটির চুলচেরা বিশ্লেষণ করে দেখা গেছে এটি মূলত কোনো এআই জেনারেটর ভিডিও নয়। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুল নিশ্চিত করেছে যে ভিডিওতে ফয়সালের চোখের পলক, মুখভঙ্গি এবং পারিপার্শ্বিক নয়েজ একদম স্বাভাবিক। ব্যাকগ্রাউন্ডে যে শব্দ শোনা যাচ্ছে তা থেকে ধারণা করা যায় এটি দুবাইয়ের নয়, বরং বাংলাদেশ বা ভারতের কোনো একটি জায়গায়। তাহলে প্রশ্ন থাকে, দাড়ি কেন গায়েব হলো? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, ভিডিওটি রেকর্ড করার সময় মোবাইলের কোনো বিউটি ফিল্টার বা ফেস মাস্ক ফিল্টার ব্যবহার করা হয়েছিল। কথা বলার সময় মুখভঙ্গির পরিবর্তনে ফিল্টারটি যখন ঠিক মতো খাপ খাওয়াতে পারছিল না, তখনই দাড়ি অদৃশ্য হওয়ার মতো গ্লিচ তৈরি হয়েছে। অর্থাৎ ভিডিওর ব্যক্তিটি ছায়া কোনো অবয়ব নয়, বরং জলজান্ত খুনি ফয়সাল নিজেই। ফয়সাল ভিডিওতে অত্যন্ত নির্লজ্জভাবে দাবি করেছে যে হত্যাকাণ্ডের সময় সে বাইকে ছিল না, অথচ সিসিটিভি ফুটেজে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে ইতিমধ্যে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে হাদিকে হত্যার সময় বাইক চালাচ্ছিল আলমগীর শেখ এবং পেছনে বসে সরাসরি গুলি চালিয়েছে এই ফয়সাল করিম মাসুদ। নিজের পিঠ বাঁচাতেই সে এখন একের পর এক নির্লজ্জ মিথ্যা কথা বলে যাচ্ছে। ভিডিওর সবচেয়ে নেক্কারজনক দিক হলো মৃত মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ওসমান হাদি আজ বেঁচে নেই যে তিনি এসে বলবেন আমি টাকা নেইনি। এই সুযোগটাই খুনিরা গ্রহণ করছে। হাদির জীবদ্দশায় তার ঘোরতর শত্রুরাও তার বিরুদ্ধে কোনোদিন দুর্নীতির অভিযোগ আনতে পারেনি, বরং তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতাধরদের দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠ, যিনি সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে গেছেন। তিনি নিজে 5 লাখ টাকার জন্য তদবির করবেন, এটা বিশ্বাস করা পাগলামি ছাড়া আর কিছুই নয়। এই 5 লাখ টাকার গল্পটি সাজানো হয়েছে মূলত হাদির আকাশচুম্বী জনপ্রিয়তা আর সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। খুনি যখন দেয়ালে পিঠ ঠেকে যায় এবং কোনো পথ খুঁজে পায় না, তখন সে শেষ অস্ত্র হিসেবে মিথ্যার আশ্রয় নেয়। ফয়সালের এই ভিডিও বার্তাটি সেই চরম হতাশা আর ভয়েরই বহিঃপ্রকাশ। মূল কথা হলো, ভিডিওটি এআই নয়, কিন্তু তার ভেতরের দাবিগুলো ডাহা মিথ্যা। সে দুবাই যাওয়ার যে দাবি করেছে এবং হত্যাকাণ্ডে না থাকার যে বয়ান দিয়েছে, তার প্রতিটি শব্দই বানোয়াট। আমাদের মূল ফোকাস বা লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। খুনি দেশে আছে নাকি বিদেশে পালিয়েছে তা নিয়ে তর্কের চেয়েও বড় কথা হলো তাকে যে কোনো মূল্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ওসমান হাদির চরিত্র হননের এই ঘৃণ্য চেষ্টা প্রমাণ করে খুনি চক্রটি কতটা নিচু তলার মানুষ হতে পারে। আমরা যদি আমাদের শহীদদের সম্মান রক্ষা করতে না পারি, তবে জাতি হিসেবে আমরা অন্যদের ভোগ্য পণ্যে পরিণত হব। হাদির স্পিরিটকে কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। খুনি আমাদের মাঝেই কোথাও লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করা এবং হাদির আদর্শকে সমুন্নত রাখাই এখন আমাদের প্রধান দায়িত্ব। প্রোপাগান্ডায় কান দেবেন না, কোনো ভিডিও বা অডিও যাচাই না করে বিশ্বাস করবেন না। মনে রাখবেন, সত্য সবসময় জয়ী হয় এবং মিথ্যার প্রাসাদ একদিন ধসে পড়েই। হাদির রক্ত বৃথা যেতে পারে না। আমরা কি পারবো আমাদের বীরের সম্মান ধরে রাখতে? সিদ্ধান্ত এখন আপনাদের হাতে। ডেস্ক রিপোর্ট, ভোরের আকাশ।